ছোট্ট কলিজার বোনটার জন্য বার্থডে উপলক্ষে ছোট্ট বড় ভাইগুলো কি গিফট করবে সেই জন্য কিন্তু ওরা ওদের মাটির ব্যাংকটাকে ভেঙে ফেলতেছে। মাঝে মধ্যে কিন্তু এই ছোট ছোট আনন্দের মধ্যে অনেক খুশি লুকিয়ে থাকে। আমিও কিন্তু মানা করিনি। ওদের এই খুশি, ওদের এই আনন্দ, বোনের প্রতি ওদের এই ভালোবাসাটা কিন্তু স্মৃতি হয়ে থেকে যাবে আমার এই ভিডিওর মাধ্যমে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পুষ্প লাইফস্টাইল থেকে আমি পুষ্প নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই পরিবার পরিজন নিয়ে সুস্থ আছেন, ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওতে কিন্তু কোনো কাজকর্ম শেয়ার করব না, আপনাদের সাথে নিয়ে আমি আমার ছেলেদের টাকার খনি মানে মাটির ব্যাংকটা ভাঙবো। ভেঙে ফেলেছি অলরেডি। তো কত টাকা পেলাম, আমার এই ছোট্ট সোনামণিরা কত টাকা জমিয়েছে, ওদের এই শখের মানি ব্যাংকটা ভেঙে ফেলেছে ওদের বোনের বার্থডে উপলক্ষে। ওদের এই ভালোবাসাটা বেঁচে থাকুক সারা জীবন, আমার মেয়েটাকে ওরা সব সময় আগলে রাখুক। আমি যেদিন পৃথিবীতে থাকবো না, আমার ছেলেগুলো যাতে আমার মেয়েটাকে এভাবে ভালোবাসা দিয়ে আগলে রাখে। তিনটা ভাইয়ের একটা ছোট বোন, সবাই কিন্তু ওদের জন্য মাশাল্লাহ বলতে ভুলবেন না আমার ছেলে মেয়েদের জন্য। এখন যে আমি মাটির ব্যাংকটা ভেঙেছি, এটা কিন্তু হচ্ছে আমার ছোট ছেলের। গত 1 বছর ধরে মানে অনেকে বেড়াতে আসলে বাসায় দেখা যায় আদর করে কিছু টাকা দিয়ে যায়, বা ঈদ আসলে আমরা কিন্তু ছোটরা ঈদের এই সালামিগুলো পাওয়ার জন্য অনেক বেশি খুশি থাকি। আমার কাছ থেকে পেয়েছে, ওদের বাবার কাছ থেকে, বা যাকেই সালাম করেছে টাকা পেয়েছে। সেই টাকাগুলোকে কিন্তু একটু একটু করে জমিয়ে মাশাল্লাহ এতটুক টাকা করেছে। অনেক দিন ধরে আমাকে বলছিল যে আম্মু আমি আমার ব্যাংকটা ভাঙবো ভাঙবো, আমি দিচ্ছিলাম না। কিন্তু এবার ফাইনালি ওরা ভেঙেই ফেললো। আমাকে শুধু বলতেছে যে না আমার বোনের বার্থডে, আমি এটা ভাঙবই। এখন আর মানা করতে পারিনি। ওকে ঠিক আছে, বোনের বার্থডে উপলক্ষে যদি তুমি ভাঙতে চাও আমার কোনো সমস্যা নেই। টাকা আমিও দিতে পারতাম, অন্যান্যবার যখন বার্থডে গেছে আমি কিন্তু ওদের হয়ে বোনকে বার্থডে গিফট কিনে দিছি, কিন্তু এবার আর কোনোভাবেই মানাতে পারলাম না। ওদের কথা হচ্ছে যে আমাদের টাকা আছে, আমি কেন তোমার কাছ থেকে নিব, বোনকে আমি আমার জমানো টাকা দিয়ে গিফট কিনে দিব। তো এটা তো আসলে ভালো কথা, নিজের জমানো টাকা দিয়ে যদি বোনকে গিফট কিনে দেয় এর চেয়ে আনন্দ তো আর কিছুই হতে পারে না। তো আমরা কিন্তু সবাই মিলে টাকা গোনাতে বসে গেলাম। আসলে যে ছোট ছোট জিনিসের মধ্যে অনেক আনন্দ লুকিয়ে থাকে, সেটা হচ্ছে এটার প্রমাণ। ওদের আব্বু যখন ওদের ব্যাংক ভাঙার কথাটা শুনেছে যে বোনকে গিফট করবে বলে শখের ব্যাংকটা ভেঙে ফেলেছে, অনেক কিন্তু খুশি হয়েছে। সাথে সাথে কিন্তু আমাকে বলেছে যে তুমি ওদেরকে আবার ব্যাংক কিনে দিও, আমি টাকা পাঠাবো, ওরা আবার জমা করবে টাকা। তো সবটা টাকা তো আর খরচ করবে না, বোনকে যতটুক দরকার ততটুক সাধ্যের মধ্যে সুন্দর একটা গিফট কিনে দিবে। ফারিয়া আপুর বাসায় বলতে চাই আমার এই ছোট্ট ছোট্ট ছানাপোনারা যে এত টাকা জমিয়েছে, এতেই কিন্তু আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ। আজকে কিন্তু আমার ছোট যে 2টা ছেলে ওদের ব্যাংক ভাঙবে, তো সেটা আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করতেছি। আর কত টাকা জমালো সেটা কিন্তু অবশ্যই বলবো। আর বড় ছেলেটা কিন্তু একটু মনটা খারাপ করছিল যে আমার তো ব্যাংক নেই, ওরও ব্যাংক ছিল, কিন্তু ইদানিং আমার এই পাকনা ছেলেটা বইয়ের প্রতি এত আসক্ত হয়েছে, অনলাইন থেকে মাশাল্লাহ অনেক বই অর্ডার করেছে। আপনাদের সাথে অবশ্যই একদিন শেয়ার করব কি কি বই অর্ডার করেছে। সেজন্য কিন্তু একটু মনটা খারাপ করছিল যে আমি কিভাবে বোনকে গিফট করব। তা আমি বললাম আমি তো আছি তোমার পাশে, তুমি কেন টেনশন নাও, আমার কাছ থেকে টাকা নিয়ে তুমি বোনকে গিফট করবে। তো বোনকে তো অবশ্যই গিফট করতেই হবে, মার কাছ থেকে টাকা নিলে তো সমস্যা নেই। ছোট ছেলেটার ব্যাংক ভাঙা দেখে কিন্তু মেজুটাও নিজেকে সামলাতে পারেনি, ওর কিন্তু ব্যাংক ভাঙার কথা ছিল না। ও আমাকে বারবার বলছিল আম্মু আয়ানে ব্যাংক ভাঙবে, আমিও তো আমার ব্যাংক ভাঙবো, বোনকে নাহলে কীভাবে গিফট করব। তো বললাম ঠিক আছে তুমিও তোমার ব্যাংক নিয়ে আসো। তো ওর কিন্তু গনাগনি প্রায় শেষ, এখন আমি মেজু ছেলেরটা ভাঙবো। আর এই আমার ছোট্ট পাখনাটা কিন্তু এখানে প্রায় 3,500 টাকার মতো জমিয়েছে আলহামদুলিল্লাহ। একটু একটু করে কিন্তু অনেক কিছু হয়, ক্ষুদ্র থেকেই কিন্তু বৃহত্তের সৃষ্টি।
এই পর্যায়ে কিন্তু ব্যাংকের টাকা নিয়ে ছোটোখাটো একটা ঝগড়া শুরু হয়ে গেছে। আমি কিন্তু অন্য ভিডিওতে বলেছিলাম আমার ছোট ছেলেটা একটু রাগী ঝগড়াটে। ওর কাছে মনে হচ্ছিল ওর বড় ভাইয়ের ব্যাংক থেকে বেশি টাকা বের হয়েছে। ও আমাকে বারবার বলতেছিল এটা আমার ব্যাংক, ভুল করে মনে হয় ভাইয়ের কাছে চলে গেছে। তো আপনাদের জন্য এখানে আমি একটা প্রশ্ন রেখে যাচ্ছি, যারা বলেন ফুল ওয়াচ করি তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা কিন্তু বেশি বড় না, খুবই ছোট। আমি কিন্তু বলেছিলাম যে আমার ছোট ছেলে কত টাকা ব্যাংকে জমিয়েছে, তার তুলনায় কিন্তু মেজুটা ১,০০০ টাকা বেশি জমিয়েছে। আপনাদের কমেন্ট হবে যে ও কত টাকা জমিয়েছে। যারা এটার উত্তর দিতে পারেন তাদের জন্য তো অবশ্যই পুরস্কার আছে। ভিডিওটা কিন্তু অবশ্যই মজার ছলে নেবেন, সিরিয়াসলি নেবেন না, কারণ আমি আপনাদের সাথে একটু মজা করছি। আর যদি অবশ্যই কমেন্ট করে আপনারা সঠিক উত্তরটা আমাকে জানাতে পারেন। জানি যারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন তারা কিন্তু অবশ্যই সঠিকটাই বলবেন। তার মধ্যে আমি কিন্তু একজনকে বেছে নিয়ে চেষ্টা করব পুরস্কার দেওয়ার জন্য। ভিডিওটা ছাড়ার পরে কিন্তু আমি আমার প্রিয় আপুদের কমেন্টের অপেক্ষায় থাকব যে আপনারা আমাকে কি রিপ্লাই দেন। আজকের জন্য কিন্তু এখানেই বিদায় নিয়ে নিব। আবার কিন্তু চলে আসব আমার মায়ের বার্থডে ব্লগ নিয়ে। সবাই কিন্তু ভালো থাকবেন, আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।